এভরিওয়ান গুড মর্নিং। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস সকাল সকাল ঘুমাতে উঠে পড়লাম, ফজর নামাজ পড়া ঘুমাইনি কারণ হচ্ছে গেছে আজকে মামুন আঙ্কেল আমাদের কাছকে পাহাড়ি রিং রোড দেখার জন্য এবং আব্দুল কাদের জিলানী রহমাতিয়া ওই মসজিদ এবং মাদারটা ওইখানে যেতে হবে। ওইখানে গিয়ে আমাদেরকে তাফ করতে হবে, ওইখানে যেতে হবে। তো এই জন্য সকাল সকাল উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি অনেকজনেই, তো এখানে যাচ্ছে। তো সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়ি, আমরা এখন ঘরতে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই। বাসা থেকে নেমে হোটেল থেকে নেমে গেলাম। তো আমরা এখন গাড়িতে উঠবো। উঠে কোথায় যাবো, কোথায় গিয়ে তাপ করতে হবে সব কিছু আপনাদের ডিটেলস জানান দেবো। মামুন আঙ্কেলে তাদের একটা গ্রুপে গাইড করে চলে যাচ্ছে, আর আমাদের যে গ্রুপটা আসছে এই গ্রুপে 7 জন যাচ্ছে এক গাড়িতে করে, তাও বাংলাদেশি গাড়ি, বাংলাদেশি লোকের গাড়িতে করে। তো আপনারা আমাদের সাথে আমাদের গ্রুপ এই যে আমরা এখন যাচ্ছি ওই পারে গাড়িতে ওঠার জন্য। এই যে আমার হালদা ভাই, তো আমরা এই গ্রুপ মিলে এখন গাড়িতে উঠবো। উঠে তা আবার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি ওইখানে। তার কোনো একটা মসজিদে গিয়ে আমরা ড্রেস আপ চেঞ্জ করতে হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর বাংলাদেশের সময় এখন 10টা, আমাদের 7টা। তো গাই চলুন বেশি কথা না বাজে, আমরা এখন গাড়িতে উঠি। আবারও সেই পাখিনে ওই জায়গায় চলে আসছে। এখান থেকে সব সময় এই জায়গা থেকে গাড়িতে উঠতে হয়, কারণ এখানে পার্কিং করে। এই যে গাড়িগুলো দেখছেন, কত গাড়ি এখানে আসলে এখানে আসতে হবে, এখানে এসে গাড়িতে উঠতে হবে। দেখতে পাচ্ছেন গাইস। তো চলুন আমাদের গাড়ি কোনটা দেখে আসে আপনারা আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। এইটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ, একটা গ্রুপে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর আরেকটা গ্রুপ গেছে বাসে করে, ওনারা আসতে। তো আজকে আমরা যাচ্ছি প্রথমে পাহাড়ি রিং রোডটা দেখার জন্য। আর মামুন আঙ্কেল ওইখানে গিয়ে বক্তব্য দিবে এবং ওইটা সম্পর্কে বলবে। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে রওনা দিয়ে দিই পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। চলুন লেটস গো। একসাথে যাবো, ইয়ে করবে ওই পাহাড় পার হই। হ্যাঁ, ওই যে এখানে টিলা আছে যে, হ্যাঁ ওখানে থামিয়ে সামনে আমরা একসাথে একটু একসাথে ইয়ে করে। আচ্ছা টিকিট ইয়ে কাটি নে, জাস্ট রওনা দেন, সমস্যা নেই। সবাই এরকমের কাপড় লইছেন তো, কারণ এখানে দারুদার চাইলে পাওয়া যাইব না, কিনুন ছাড়া। হ্যাঁ আমাদের সামনে আরেকটা গ্রুপের এই যে গাড়িটা কোনো বাস না হয়, এই গাইড করে যাচ্ছে আরেকটা গ্রুপে। তো আমরা এই দুই গ্রুপ মিলে এখন চলে যাচ্ছি পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা বিভিন্ন পাহাড় দেখবো এবং বিভিন্ন সম্পর্কে জানবো। চলুন আমরা এখন চলে যাই পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। কি গাড়ি সিরিয়াল এক কোম্পানি গাড়ি নাকি? না, তোমার লোক বেশি, এই জন্য পিছে দিয়ে লোক আছে। একজনের না পিছে দেয়া আছে, না তিনজনে এভরিওয়ান, এই যে আমাদের সামনে গ্রুপের গাড়িটা দেখতে পাচ্ছেন। আমরা দুই গ্রুপ মিলে এখন একত্রিত হয়ে যাচ্ছে, তো কেউ বিচ্ছিন্ন বা এখন আলাদাভাবে যেন না হয়, তার জন্য একত্রিত হয়ে আমরা চলে যাচ্ছি। মাল তুই আরেকজন মাল নে গাড়ির থেকে, এয়ারপোর্টে ওই এয়ারপোর্টের থেকে। এটা দিয়ে আইটেম বাধা না করব নিজেটা এটা খাই গেছি, কিন্তু ওটা দিয়ে আইটেম গেছি আর হেক্টর ভাই না, আরেকটা লই আইছি। ও এটা জমা দিতাম তাই আর একটা ঝামেলা তো ওটা খোলা খুলিয়ে দিয়েছে তো, হ্যাঁ। মানে এর লাগা মানে কই পদ আর কি, হ্যাঁ বন্ধ থাকলে জামিল হইতো না। না আকামা দাও গাড়ি রুকসা দাও মানে কত কথারে কি কথা এতে খুললো কি আপনার ইয়ে আছে তালা খুললো না তালা না, ওই যে প্যাকিং করে তো টিকিট কাটিয়ে দিই আর তালা মারা আছে না। এনে বিকিট আছিল, বিকিট খুলিয়া লাগছে কি অনাঙ্গ কাগজের লেখবো তো তোর আগে বদত করলি না, লেখবো আর উই যাইবা। আমরা এখানে হিসেবে তো টোকাই টোকাই ছুটিয়ে গেছি। কত টোল, আর ইয়াতে ইয়ান যাবো কোনো টোল নেই, অথচ দুনিয়ার টোল এখানে দিতে 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 টাকা যে কামাইতেছে দেশে কামাইতে আছে, আর যে কষ্ট
এভরিওয়ান, আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। তো আমরা যত রাস্তা দিয়ে উঠতেছি তত এই যে আমাদের আশেপাশে পাহাড়গুলো দেখতে পাচ্ছি। তো এখন আমরা পাহাড়ি রিং রোডের দিকে যাব প্রথমে, এরপর আমরা তাইবের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। তো এই দেখেন রাস্তাগুলো কত উঁচা, যত উঠি ততই দেখতে পাচ্ছেন গাইস আমার ডানে বামে সব জায়গায় গেছে পাহাড় আর পাহাড়। তো যাক গাইস, আমরা এখন চলে যাই পাহাড়ি রিং রোডে। আপনারা এই যে আপ ডাউন কত নেন ভাড়া? আপ ডাউন এক ডাউনে কত নেন? 200 টাকা, 250 টাকা, 300 টাকা। আপ ডাউন না, ট্যাক্সিতে কম নেয়। ট্যাক্সি তো আপনারা সব জায়গায় দিতেন, এক জায়গায় দিন আমায় দিকে আপনারা। হ্যাঁ, ওরা নির্দিষ্ট এক টাকা নিয়ে নামায় দেয়। আছে বাপমক্কা নামায় দিয়ে দিব 20 টাকা। হ্যাঁ, তাহলে এরপরে আমরা দিন মিলে যাই। আমাদের কাম আমরা সারি। হাজিরা তো আর বাপমক্কা যায় কিছু হইতে না। হ্যাঁ, নিয়ন্ত্রণে আরো যাইতে হইব, ধরুন না আরো 20-30 টাকার ভাড়া। মার্কেট বা সন্ধ্যা মার্কেট মানে নিয়ে সাগরপাড়া, সাগরপাড়া যেতে আরো 10 টাকা নাকি। সাগর পর আমরা গেছি। এমনি ট্যাক্সি ক্যাবে নিয়ে ওই সন্ধ্যা মার্কেট নামায় যায় না। না না না, অনেক দূর। এই আপনার কাঠ কিনুন লাগবে শুক্রবারে। এটা একটাই সুবিধা আছে, তেলের দাম কম। 200 টাকা আছে না 50 পয়সা, 2 টাকা দেখাইছে। এখন 2 টাকা 35 পয়সা প্রতি লিটার। এবার আমরা এখন পাহাড়ের চূড়ার দিকে উঠতেছি। যত উঁচায় উঠতেছি ততই গাইস আমার তো কেমন জানি লাগতেছে, এত উঁচার দিকে আমাদের গায়ে উঠে যাচ্ছে। আর আমার ডান পাশে বাম সাইডে গেছে এত পাহাড় আর পাহাড়, কি আর বলবো আপনাদেরকে, কত পাহাড় গাইস। এটা নাকি গাইস 7,000 থেকে 8,000 মাইল উপরে আমরা এখন অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন কত উঁচু, এত উঁচায় গেছে গাড়ি চলাচল করে গেছে। আমি কল্পনায় করিনি, কথা ভাবতেও পারিনি যে এত চূড়া আমরা উঠতে পারবো। তো যাক গাইস, সেখানে আমরা এখন 7,000 থেকে 8,000 মাইল উঁচায় উঠে গিয়েছি। তো এখন আমাদের মেন গন্তব্য হচ্ছে গেছে পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, দেখতে পাবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগলে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন বাকি পাহাড়গুলো দেখতে দেখতে এবং জানতে জানতে চলে যাই আমাদের পাহাড়ি রিং রোডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনার সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আর আমরা এখন বাকি পাহাড়গুলো দেখতেছি গাইস। আমি 7,000 থেকে 8,000 মাইল উপরে গেছি, কি বলতে পারেন, আমি কি আর বলবো আপনাকে, বলার ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো যাক গাইস, বেশি কথা না বাড়ি আমরা এখন চলে যাই পাহাড়ি রিং রোড উদ্দেশ্যে। ওইখানে গেলে আমরা অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে দেখতে থাকুন, উপভোগ করুন আজকে আমাদের ডেইলি ব্লগটা। চলুন আমরা এখন চলে যাই পাহাড়ি রিং রোডে গিয়ে, সেইখানে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। লেটস গো এভরিওয়ান। অবশেষে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমরা এখন পাহাড়ি রিং রোডে অবস্থান করতেছি। তো আমাদের আগে মামুন আঙ্কেলরা চলে আসছে। তো দেখতাম কত গাড়ি সবাই এখানে আসে দেখতে পাহাড়ি রিং রোডটা। আর এই যে অবশেষে আমরা চলে আসি, ওই যে আমাদের গ্রুপে গাড়িটা চলে আসে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহু আকবার গাইস, এত উঁচার উপরে এই যে আমরা, ওইটা আমাদের, এটা মামুন আঙ্কেল নিয়ে আসছে, এই যে সব গ্রুপ মেম্বার। কত পাহাড়, আমরা কত পাহাড় উপরে উঠে আসছে এখন। এই দেখেন পাহাড় আর পাহাড়, এত সৌন্দর্য, এত উঁচায় উঠে আসছে এখন আমরা। আল্লাহ কি এত সুন্দর পাহাড়, সবাই আমাদের এই জায়গাটা কি বলে আঙ্কেল? রিং রোড। তাইবের 7,000 থেকে 8,000 ফুট উপরে অবস্থান করতেছি। এই যে এখানে সবাই ঘুমে শেষ, লড়তে পারে না, সরতে পারে না। এই যে আমরা অনেকটা উপরে অবস্থান করতেছি।
তায়েফে। আমাদের যেমনি এটা বিনোদনও হবে তেমনি যেন আমাদের এটা আবাদতও হয়, এদিকে আমরা খেয়াল রাখতে হবে। আমরা একদিকে যাব না, আমরা আল্লাহর সৃষ্টি, এই সুন্দর সৃষ্টিও দেখলাম, আল্লাহর শুকরিয়া আদায় করি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। ফুট মাইল পাড়ি দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছে। তা আমরা মূলত তাইফ আসছি, তাইফ সম্বন্ধে আমাদের একটু আইডিয়া রাখা দরকার। কারণ আমরা শুধু আসলাম আর গেলাম, লেফলেট করলাম, তাইলে আমাদের সার্থকতা হবে না। তাইফের স্মৃতি আমাদের অনেকেরই জানা আছে। তাইফের স্মৃতি হচ্ছে আল্লাহ রাসূলের রক্তাক্ত একটা স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছিল, তখন কাফেররা, আরবের কাফেররা যখন ইসলাম গ্রহণ করতেছে না, বরং মুসলমানদের উপর নির্যাতন চালায়, তখন আল্লাহ রাসূল মনস্থির করলো, মনে হয় আমি আশপাশে বিভিন্ন গোত্রের কাছে, তাইফের বাসীর কাছে দাওয়াত দিলে মনে হয় তারা গ্রহণ করবে। খুব আশা নিয়ে আসছিল কিন্তু তাইফে মানুষকে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু সেখানে দেখা গেল তাইফের যারা এলিট শ্রেণী বলি আর কি আমরা, প্রভাবশালী শ্রেণী, তারা প্রথমে তারা বিরোধিতা শুরু করলো। এরপরে তারা দেখলো যে আল্লাহ রাসূল দিন দিন দাওয়াত দিতেছে মানুষকে। পরবর্তী তারা তাইফের বখাটে, আমাদের দেশে বখাটে আছে না, কিশোর গ্যাং বলি, সন্ত্রাস বলি যাদেরকে বলি, খারাপ প্রকৃতি, ওদেরকে আল্লাহ রাসূলের পিছে লেলিয়ে দিল আর কি। এবং আমরা যেখানে যাব সেখানে দেখবো যে আল্লাহ রাসূলকে যেখানে মানে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, এবং আল্লাহ রাসূল সেখান থেকে যেই তখনকার সময় আঙ্কুর বাগান আশ্রয় নিচ্ছে, সেই বাগানও আমরা দেখবো, যদি এরা বদ্ধ না করে। তো মূলত এইটা হচ্ছে আল্লাহ রাসূলের খুবই রক্তাক্ত স্মৃতি। আমরা জানি যে ইসলাম আসলে এমনি এমনিতে আমাদের মাঝে আসে না, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল ইসলামের প্রচার সম্প্রসারণ করছে, আমরা পাইছি। এই জন্য আমরা আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত এই তাইফকে দেখবো, দেখে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করবো, যে ইসলামের যে অনুশীলন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলনের ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে আমাদের মূলত এখন এখানে আমাদের যে কর্মসূচিগুলো আছে আমি সেটাই বলছি। এক নম্বর, আমরা তো আলহামদুলিল্লাহ রিং রোড, এটাকে বলে তাইফের রিং রোড বলে, পাহাড়ের রাস্তা। এটা ফলে আমরা প্রথমে যাবো আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল আল্লাহ রাসূলের চাচাতো ভাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। তো ওনার স্মৃতি বিজড়িত মসজিদ আছে আব্বাস মসজিদ, অনেক বিশাল বড় মসজিদ, গেলে দেখবেন বা যারা আগে গেছেন দেখছেন, ওটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর আছে। কবরটা ওরা ঘেরাও করে রাখে, দেখার সুযোগ হয় না। আমরা এমনি দোয়া করবো ওখানে গিয়ে। আমরা মহিলাদের জন্য যে ব্যবস্থা আছে, পুরুষের জন্য ব্যবস্থা আছে। আমরা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ। পরে আমরা এক কর্নারে বসবো, বসে আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2-1টা কথা আলোচনা করব। এরপরে আমরা ওখানে কথিত বুড়ির বাড়ি কিন্তু কোরআন হাদিসে কোনো ইয়ে নাই, শক্ত কোনো রেফারেন্স নাই, কথিত সবাই জানে। এই জন্য আমরা যাবো, যদি কথিত বুড়ির বাড়ির ওখানে যাওয়া যায় আমরা দেখবো। আর ওখানে ঝুলন্ত পাথর আছে, আল্লাহ রাসূলকে পাথর দিয়ে, আল্লাহ রাসূল ওই তাইফে যখন দাওয়াতি কাজ করতেছিল, এক জায়গায় বসছিল, কাফেররা চক্রান্ত করে পাথর দিয়ে আল্লাহ রাসূল হত্যা করতেছে, ওই পাথরটা আটকে পড়ে গেছে ওখানে। ওইটা দেখবো আমরা ইনশাআল্লাহ। আর যে বাগানে আল্লাহ রাসূল রক্তাক্ত হওয়ার পরে আল্লাহ রাসূল যে বাগানে আশ্রয় নিয়েছিল, ওই বাগানের একটা মসজিদ আছে, মসজিদের নাম আছে মসজিদে আদ্দাস। আল্লাহ রাসূল যখন এই অবস্থা দেখে, সারা শরীর রক্তাক্ত বেহুশ অবস্থায় বাগানে গেছিল, ওখানে গেছে। আর ওখানকার যে বাগান, আঙ্কুর বাগানের যে মালি ছিল আর কি, যে দারোয়ান বা যে তত্ত্বাবধান করতে আমরা যেভাবে মেনশন করি, তো সে আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে আল্লাহ রাসূলকে বসতে দিছে এবং আল্লাহ রাসূলকে আঙ্কুর তখন আর জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল তার তাওহীদের যে একত্ববাদের যে বাণী তার শুনেছে, যে আমি তখন সে কিন্তু তখনকার পূর্বের যে সে ধর্ম ছিল সে জানতো যেরকম, তখন সে এটা শুনে ইসলাম গ্রহণ করছে তৎক্ষণাৎ। এবং তাইফের প্রথম মুসলমান হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বাগানের কেয়ারটেকার। আল্লাহ রাসূল তার করছে, এটা ছিল আল্লাহ রাসূলের একটা মুজিজা। আল্লাহ রাসূল যখন কারো নামে খাস করে দোয়া করতো তখন কিন্তু কবুল হয়ে যেত। এই প্রথম আমরা ওই ওনার স্মৃতি বিজড়িত মসজিদে যদি ঢুকা যায়, এখানে একটা যে খেয়াল রাখবেন, এখানকার কানুন কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়। যদি আমরা ওখানে ঢুকতে পারি, আমরা মসজিদটা দেখবা অনেক সময় ওরা সংস্কারের জন্য। এরপরে আমরা শেষ যতটুকু দেখা আছে এগুলো দেখে শেষ করে আসার পথে আমরা মিকাত মসজিদ, আমরা যারা উমরা করব, মিকাত মসজিদে এসে আমরা ফ্রেশ হয়ে ওযু টুজু করে আমরা ওখানে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ মক্কার দিকে রওনা করব। আমি সংক্ষিপ্ত কথাগুলো বলছি, বিস্তারিত আপনারা বেশি বেশি স্টাডি করে নিন। এই যে সবার হাতে যে সেটটা আছে, এটা কিন্তু বিশাল বড় নলেজের একটা ইয়া। এটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই আমার আর কোনো কথা আছে কিনা আপনাদের? আমরা পাহাড়ে চূড়া আসছি, তো আমাদের মোহাম্মদ আঙ্কেলের বক্তব্যটা শুনলাম। তো এখন আমরা গাড়িতে উঠে তাই আবার কোথায় নিয়ে যাবে, আমি তো ফার্স্ট টাইম, তার জন্য অনেক কিছু জানি না। তার মাধ্যমে দিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করতেছি, আপনারাও জানবেন ইনশাআল্লাহ। তো এই যে আমাদের গ্রুপ মেম্বার, তো আমরা এখন যাই
যেখানে নিয়ে যাবে। কিন্তু গাইস এখানে পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য দেখেন, কত উঁচু তালা। আল্লাহ, এই যে বড় গ্রুপের গাড়ি, এটা হচ্ছে আমাদের ছোট্ট গ্রুপ 7 জনের। আল্লাহ, এখন গাড়িতে উঠি। এবং আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। ওঠার পর ওই গাড়িতে ওই গ্রুপেরা উঠে গিয়েছে, তো আমরা এখন রওনা দিয়ে পৌঁছে গেছি হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর মসজিদে। ওইখানে গিয়ে আমরা তাওয়াফ করব এবং 2 রাকাত নামাজ পড়তে হবে। চলুন আমরা সেখানে চলে যাই, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি কোথায় জানি চলে আসছি বলতে পারছিলাম, আমার আঙ্কেলের মাধ্যমে জানতে পারবো। তো এখন গাড়ি থেকে নেমে পড়লাম, আর এখানে তারা কি খাওয়ান বিক্রি করে, আর মহিলারা এখানে ফল বিক্রি করে। তোমার মেম্বার এই যে আমাদের ভাই, তিনি এখানে ওমরা করতে পারলো না, কাঙ্ক্ষিত দুঃখজনক। তো এখন দেখি আমাদেরকে কোথায় না যায়, কোন মসজিদে যাবো। তাওয়াফ করার লাগা এবং তো আমরা এখন চলে আসছি হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন এটা তার মসজিদটা, এবং এখানে রয়েছে কিছু মাজার রয়েছে। দেখুন কত মানুষ আসছে, কত হাজিরা আসছে এখানে, তো মহিলারা আসে। তো যা গাইস, আমরা এখন পুরো মসজিদ এবং মাজারটা ঘুরে ফিরে দেখবো। এখানে কিছু জিয়ারত করতে হবে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। চলুন আমরা মসজিদের ভিতরে চলে যাই। এই যে আমাদের গ্রুপ ধীরে সুস্থে আমরা যাচ্ছি। তো চলুন ভিতরে কী কী রয়েছে না রয়েছে সব ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এই যে গাইস, এখানে বিলবোর্ড রয়েছে, বিলবোর্ডে অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি। আমি ঘুরে ফিরে একটু দেখার চেষ্টা করতেছি, এই ছবির মাধ্যমেও রয়েছে এখানে, ছবিতে অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা এখন মসজিদের ভিতরে চলে যাই। এখানে হলো উজুখানার মধ্যে সবাই উজু করতেছে, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যে তাই এখানে চলে আসছে, আমরা তো এখানে উজু করে এরপর দেখা একটা মসজিদে চলে আসছে। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় কম লাগে। কত বড় একটা মসজিদ, এই মসজিদে সবাই ইবাদত বন্দি করে। বড় একটা মসজিদ, তাওয়াফ করার জন্য মসজিদে শেষ নেই। আল্লাহর কি কর, হ্যাঁ, আল্লাহু আকবার, এত সৌন্দর্য। দেখার মতো এত সৌন্দর্য, আল্লাহ কত সৌন্দর্য। বসার জন্য কত কিছু, হ্যাঁ, এখানে আরো যায় মিনারের সামনে, শেষ নাই। আল্লাহ, সবাই নামাজ আদায় কর, আল্লাহ আকবার। এই জায়গায় সবাই নামাজ করছে, মানে কি বলবো, আমি আসলে ফার্স্ট টাইম, তো অনেক কিছুই জানার নাই। না তাওয়াফ করতেছে সবাই, 2 রাকাত নফল নামাজ এখানে আসলে করণ লাগে। কি করে আল্লাহ, আমি যেটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে আছি। তো আল্লাহ আকবার, আল্লাহ কত নিয়ামত, কত সৃষ্টি, হ্যাঁ, এত সৌন্দর্য, শান্তি। যে আমরা যখন পাহাড়ের উপরে উঠতাম, যে ঠান্ডা বাতাস, এসি তো কোনো কিছু কম না, এত ঠান্ডা। আল্লাহ আকবার, মসজিদটা দেখছেন, ও শান্তির ঘর। আল্লাহ এখানে আমার শান্তি, হ্যাঁ, আল্লাহ আকবার। এখান কি সুন্দর, হ্যাঁ, কত সুন্দর, মানে আমি কল্পনাই করতে পারতাছি না গাইস, এত সুন্দর একটা মসজিদ। দেখেন কোরআন তেলাওয়াত করার লাগা, এই যে কত কিছু, হ্যাঁ, এই যে যারা
বসার জন্য অসুবিধা, তাদের জন্য এগুলো দিয়েছে, এই যে চেয়ার দিয়েছে। উফ, আমি এখানে ঢোকার পরে কতটা শান্তি লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে আমি এখানে থেকে যাই। আল্লাহ কতটা শান্তি। হ্যাঁ, এখানে সব পাপ গুনাহ সব মুছা যাব। এখানে এই মসজিদে আমরা জামাত 2 রাকাত নফল নামাজ ইবাদত করেছিলাম। এই যে আতর এখান থেকে নিয়েছি, আমাকে 3টা 10 রিয়াল আর আরেকটা ফ্রি। আর এইখানে সবাই দোয়া করতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব বা এখানে এই যে সবাই এই যে দোয়া করতেছে। এই দেখেন, এটা মনে হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই যে তারা এখানে দাঁড়িয়ে জিয়ারত করে। এখানে মনে হচ্ছে গাইস কবর, ওই যে সবাই এই যে এই জায়গায় দাঁড়িয়ে সবাই দোয়া করতে আসছে। আর এখানে মহিলাদের মনে হয় স্থান, এই যে এই জায়গাটা, এই যে মহিলাদের, এই যে এখানে শুধু মহিলা। তো এখানে দাঁড়িয়ে যত দোয়া করতে পারে সবাই দোয়া করতেছে, দোয়া। আল্লাহু আকবার। আল্লাহ কার দোয়া কখন কবুল হয়ে যায় তা আসলে আমরা বলতে পারছি না। আল্লাহ যেন সবাইকে নেক আমল, নেক হায়াত করার তৌফিক দান করে, সবাইকে যেন আল্লাহর ঘরে আল্লাহর বান্দা বান্দিকে এখানে আনা তৌফিক দান করা, হজ করার তৌফিক দান করা, উমরা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দেখেন দোয়া। আমি এখানে এসে সত্যি অনেকটাই ভালো লাগতেছে, শান্তি পেতেছে, তোর একটা নিয়ামত। দেখেন সবাই দোয়া করতেছে, দোয়া। আমি একটা শান্তি পেয়েছি। দোয়া করবেন যাতে পরবর্তীতে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি আবার আল্লাহর ঘরে আসতে পারি। আল্লাহর ঘরটা কতটা শান্তি, কতটা নিয়ামত আসলে বলে বোঝাতে পারবো না। এই দেখেন আল্লাহর এই পাথরের সামনে এখানে দাঁড়িয়ে সবাই দোয়া করতেছে। আর এইখানের মধ্যে দেখেন এটা হচ্ছে পাথর, এটা হয়তো এই যে মসজিদটা, এটা এই যে এটা গাইস রোদে কিছু দেখা যাচ্ছে না। তারপর এই যে মহিলাদের স্থান, এই দেখেন কত কিছু। আল্লাহু আকবার। শান্তি, আমার কাছে এতটা শান্তি সত্যি। আল্লাহু আকবার। আমি ঘুরে ফিরে আবারও দেখাচ্ছি, সবাই দোয়া করে, সবার দোয়া কবুল হোক। এই যে আমাদের মেহমান, আল্লাহ কত শান্তি করল। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করো, গুনাহগার মাফ করো, পরিবর্তন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ পরবর্তীতে আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসতে পারি তৌফিক দান করো রব্বুল আলামিন। এ আল্লাহ এতটা একটা শান্তির করে, এত নিয়ামত। আল্লাহ আমার শান্তি সুখ নিয়ামত করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি কেউ নেই আল্লাহ। আল্লাহুম্মা আমিন। বিরহামুমা কামা রাব্বায়ানি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ সত্যি আমার বাবার জন্য আল্লাহর হায়াত দীর্ঘজীবী করো, এটাই সবচেয়ে বেশি। আল্লাহ আল্লাহ আমার বাবার মাধ্যমে আজ আমি এখানে আসছি। আল্লাহ আমার বাবাকে হায়াত দেখ, তার আয় রোজগার বাড়ার তৌফিক দান করুক। আমি যেন পরবর্তীতে আমার স্ত্রী সন্তানকে আমার টাকা আমি যেন নিয়ে আসতে পারি আল্লাহর করে। কতটা শান্তি, কত নেই আমার। আল্লাহ আল্লাহ কত আল্লাহ গো, আল্লাহ কার কপাল গো।
আল্লাহ ঘর আসতে কপাল লাগে, ভাগ্য লাগে। এই ভাগ্য যে আমার বাবার মাধ্যমে যে আমি আসতে পারছি এই তো সবচেয়ে বেশি। আল্লাহ মাসাল্লি আলা আল্লাহ মাসাল্লি আলা আল্লাহ তুমি আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে রাখার তৌফিক দান করো আল্লাহ। জানি না কবে আবার আসা পরে কবে আবার আসতে পারবো, তৌফিক দাও, ধৈর্য দাও, তৌফিক করুক আল্লাহ সব কিছুর মধ্যে। আল্লাহ আমার বাবার কথায় যেন আমি সব কিছু ধৈর্য ধরতে পারি। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, শক্তি দাও, বল দিও বলে আমিন। ঠিক আছে গাইস, অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ সুস্থ হোক, সবাইকে নিয়ে আমল করা তৌফিক দান করুন বেশি বেশি, আমিন। তো আমরা এখন গাড়িতে উঠে যাবো, সবাই আগে অনেকে বের হয়ে যাচ্ছে, আমরা গাড়িতে উঠি এবং আবার কোথায় যেতে হবে ওখানে যাবো। হ্যালো এভরিওয়ান, আমরা হযরত আব্দুল কাদের জিলানী মিউজিয়াম মাজারটা দেখলাম, এখানে অনেক নামাজ পড়লাম। তো এখন আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে পড়ছি আরেকটা দর্শনীয় স্থান দেখার জন্য। ওইখানে আমাদের মামুল আঙ্কেল নিয়ে যাচ্ছে, তো আমরা সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এখন চলে আসছি কোথায়, অবস্থায় আশ্রয় নিচ্ছিলেন এই এলাকাতে, সেই এলাকা ছিল রাস্তা, এই রাস্তার ভিতরে ওনার স্মৃতি ইভেন এখানে একটা দর্শনীয় স্থান আসলাম, আসার পর এখানে একটা নলকূপ দেখতে পাচ্ছি, এটা ভিতরে ঢুকতে গেছে 5 রিয়ালের আগে, তার জন্য আমরা ঢুকে নেই। কেউ একজন ঢুকেছে আমাদের গ্রুপ থেকে, তো ও আসলে আমরা সব কিছু তথ্য এবং বিস্তারিত জানতে পারি। সে পর্যন্ত আপনি আমাদের সাথে আইসক্রিম নিয়ে নিয়েছি, অনেক চকলেট ফ্লেভার সব রকমের এই যে ফ্লেভার আছে। এই যে এখানে 5 টাকা, এই যে এখানে 5 রিয়াল মানে বাংলাদেশি 150 টাকা দিয়ে ঢুকতে হবে। এই যে এখানে টিকিট, আর এই যে তার এই যে শীতের ঋতু আগে এই যে এই চিপা দিয়া গায়ে ঢুকাও যাইতো। আমার আব্বুরা যখন আসছিল তখন এখান দিয়া ঢুকতে, আর এখন এই যে এখান দিয়া ঢুকতে হলে টিকিট লাগবে। দেখেন জায়গাটা সুন্দর, দেখার মতো একটা প্লেস হয়েছে। এই দেখেন ওই যে পানি সিওর দেখতে পাচ্ছেন গাইস, দেখেন সবাই ঢুকতেছে 5 রিয়াল দিয়ে। ওইখানে কি জানি আমল করা হইতেছে। এই যে এই পাথরটা নিক্ষেপ করা হয়েছে, এই বড় পাথরটা কত বড় পাথর নিক্ষেপ করা হয়েছে। এইবার দেখেন বুড়ির বাড়ি, এই বড় এই পাথরটা নিক্ষেপ করা হয়েছিল ওই বাড়ি গিয়ে বললো এই যে উঠন লাগতো, আমরা উঠিলাম ইন্ডিয়া। এই যে বুড়ির বাড়ির উত্তর দিচ্ছে কেন কোন পুলিশে ইয়া করতে দেন। হ্যালো ইব্রাহিম, তো আমরা চলে আসছি টাইপ করতে। এখন আমাদের এহেরামে কাপড় পরা লাগবে, এখানে কিছু আমল করতে হবে। এই যে এখানে আল্লাহর ঘরের মধ্যে খেজুর গাছ। তাদের অজু নাই, অজু করা লাগলে এদিকে যে অজু করবেন, মহিলারা এদিকে অজু করবেন। এই যে এটা হচ্ছে উজুখানার ঘর, এখানে উজু করে নিতে হবে। এরপর আমরা মসজিদের ভিতরে কিছু আমল করলাম। এটা পুরুষের জন্য, এখানে মহিলাদের জন্য। এই যে আমরা এখানে উজু করে আসি। তারপরে এই যে এখানে হলো উজুখানার ঘর, তো আমরা সবাই উজু করে নিয়েছি। আর
দাদা দেখুন এই পুরাটাই হলো উজু মতো। তো আমরা এখন এহেরামের কাপড়টা পরতে হবে, পরে এখানে তাই করা লাগবে। ওইটা মনে হচ্ছে গাইস উপরের দিকে, মনে হয় ওইখানে যেতে হবে, আমি এখন শিওর বলতে পারছি না। এই দেখেন জায়গাটা সুন্দর, আল্লাহু আকবার, তো সুন্দর দেখছেন পাহাড়, শান্তির একটা গাঁও, শান্তি নিয়ামত। সবাই হেরামের কাপড় পরতে, আমরা এখন এই হেরামের কাপড় পরে আসি, তারপর দেখা হবে আপনাদের সাথে আমলটুকু করে। তারপর নামাজ পড়লাম 2 রাকাত নফল নামাজ। তো এখন নামাজ পড়ে আমরা বের হয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। তো এরপর কী আমল করতে হবে বা কোথায় যাবো সব কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা গাইস আপনি আমাদের সাথে থাকুন। আল্লাহ সবাইকে পরিবর্তন করার তৌফিক দেন, সাথে সাথে আমাকেও দেয়। তো কষ্ট করে এত দূর আসতে পারছি, আমি যেন সহি সুন্দর চলার তৌফিক দান করি, সুন্দর চলতে পারি এই তৌফিক দান করি আল্লাহ। তো আমরা এখন বেশি কথা না বাড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, পথে চলে যায় গাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে ওইখানে গিয়ে আমাদের সাথে। তাহলে এখন আমরা মক্কার উদ্দেশ্যে চলে যাব, মানে হোটেলের উদ্দেশ্যের দিকে। তো এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, এই যে করলাম। তো আমাদের গাড়ি এই যে পিছনে রয়েছে। তো গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে মদিনার উদ্দেশ্যে গিয়ে। মদিনা যাচ্ছে 28 তারিখ ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমরা পাহাড়ের উপর একটা মসজিদে আসলাম, এটা নামটা কি আমি জানি না। তো যাক গাইস, তো আমরা এখন গাড়িতে উঠে চলে যাচ্ছি আমাদের মক্কা উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো গাইস। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য নেক আমল এবং বেশি ইবাদত বন্দেগী করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি। যারা মা বাবা যারা জীবিত আছে এবং যারা দুনিয়া থেকে আমাদের মাঝে থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং আমরা যারা বেঁচে আছি আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি এই তৌফিকে। তো আজকে আমি এখানে বিদায় নিয়েছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।